আজকে একটা বিশেষ সাক্ষাৎকার দেখছি প্রথম আলোতে। নাহিদ ইসলাম সেখানে বলছেন, ছাত্র প্রতিনিধিরা না গেলে অন্তর্বর্তী সরকারের টিকে থাকা কষ্ট হতো। কথাটা ঠিক না, বরং এটা ক্ষতি হয়েছে, ছাত্র প্রতিনিধিদের জন্য ক্ষতি হয়েছে। যেভাবে সরকার পতন ঘটছে তাতে পুরো আমলাতন্ত্র, দুর্নীতি, এগুলোর ব্যাপারে সরকার যাতে সোচ্চার না হয়। এবং এই ফাঁদ, এটা আমলাতন্ত্র তো একটা ফাঁদ। বিভিন্ন জায়গায় যেখানেই সরকারে আপনি দায়িত্ব দেবেন, ভালো মানুষ খারাপ হয়ে যায়। ছাত্ররা তাদের গণঅভ্যুত্থান হয়ে গেছে, এখন যখন নাকি তারা লক্ষ লক্ষ কোটি টাকার বিষয় সামনে আসছে, তারা অফার হয়েছে, এবং এরাও পাগলের মতন বাঁচার জন্য, আমলা হোক আর সাবেক রাজনীতিকরা হোক, তখন তারা এই টাকাগুলো ব্যয় করছে। এবং পুরো সিস্টেমটা পরিবর্তন না করে এই সরকারে পার্টিসিপেট করাটা, এটা মহা ভুল হয়েছে। বরং ছাত্রদের যে সামাজিক কর্মকাণ্ডগুলো, সেই কর্মকাণ্ডগুলো যদি চালু রাখতো, কারণ 15 বছর শাসনের পর সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনায় ছাত্ররা একটা চমৎকার ভূমিকা রাখছিল রাস্তায় রাস্তায়, যদিও সেটা খুব পরিকল্পিত না। সেটাকে যদি পরিকল্পিত উপায়ে যদি পরিচালনা করা যেত, তাহলে ছাত্রদের সুনাম বাড়তো। পাড়া মহল্লায় যাতে কেউ চাঁদাবাজি না করতে পারে, কারোর সম্পত্তির উপরে, বাড়ি ঘরের উপর যাতে আঘাত কেউ না করতে পারে, এবং আইন অনুযায়ী সবকিছু চলবে। মব তৈরি করতে যাতে কেউ না পারে। তৌহিদি জনতার নামে যে ঘটনাগুলো ঘটছে, বিভিন্ন মাজারের উপরে যেই আক্রমণগুলি হয়েছে, এইগুলির উপরে আর কোনো নিয়ন্ত্রণ ছিল না। ছাত্ররা যেহেতু সরকারে চলে গেছে, তখন তারা সরকারের ওই মেকানিজমের মধ্যে ব্যস্ত হয়ে গেছে, অথচ পাবলিককে রক্ষা করার মতন আর কেউ ছিল না। আইন শৃঙ্খলা বাহিনী তখন ভঙ্গুর দশা, তারা নিজেদেরই রক্ষা করতে পারে না। বারে বারে সেখানে সেনাবাহিনীর সহায়তা নিয়ে কোনো রকমে টিকে ছিল। সেই জায়গায় ছাত্ররা যদি পাড়া মহল্লা, জেলা উপজেলায় সমস্ত জায়গায় যদি কমিটি করে করে জনগণের পাশে থাকতো, ইমেজটা অন্যরকম হতো। দুইটা কারণে, যেহেতু ছাত্ররা রাজনীতিতে চলে আসছে, যদি রাজনীতি না করতো তাও একটা কথা ছিল যে ছাত্ররা নিরপেক্ষ। কিন্তু দেখা গেল এই ছাত্ররা যারা সরকারে গেল, তারা তো পরবর্তী সময় তারা দল করলো, এবং তখন কিন্তু অভিযোগ উঠলো যে ইউনূস সরকার এনসিপির সরকার, জামাতের সরকার। ওই যে সালাউদ্দিন আহমেদ বলেন না, যমুনার অন্তরে আর কিনারে, অন্তরে হচ্ছে এনসিপি আর কিনারে হচ্ছে জামাত। এবং প্রশাসনের নিয়োগ বদলি, নানান কর্মকাণ্ডে যেভাবে এনসিপি নেতাকর্মীরা ঢুকে পড়লো, এতে কিন্তু এনসিপির সুনাম নষ্ট হলো। টিকে থাকবে কেন? প্রথমে তো একটা গাইডলাইন দেওয়ার কথা, যে আপনি 3 থেকে 6 মাসের মধ্যে আপনি নির্বাচন দেবেন, শাসনতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করবেন। কিন্তু এই যে ইউনূস সরকারকে কবচায়, তারা এই সরকারের এই গুরুত্বপূর্ণ দায়িত্বে মন্ত্রী পদমর্যাদায় যখন ছাত্ররা চলে যায়, তখন ছাত্রদের তো মাথা ঠিক থাকে না। তারপরেও যদি সেটা বিতর্কর বাইরে থাকতো, সেটাও কথা ছিল। কিন্তু দেখা গেল একের পর এক দুর্নীতির কেচ্ছা কাহিনী বেরোতে থাকলো, এবং তার পরিণতি কি হলো? এরকম একটা গণঅভ্যুত্থানের দল, তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলে গেল ছাত্র শিবিরের হাতে, নির্বাচনে তাদেরকে ঢুকে যেতে হলো জামাতের কোলে, এবং শেষ পর্যন্ত 5-6টা আসন নিয়ে তাদেরকে সন্তুষ্ট থাকতে হলো। এটা কোনো ভালো কোনো দৃষ্টান্ত না। এই সরকারে পার্টিসিপেট করার মধ্য দিয়ে এনসিপি বা ছাত্রদের শক্তিটা দুর্বল হয়েছে। আমি তো কোনো টিকবে না কেন? তখন সেনাবাহিনী পক্ষে, সবাই রাজনৈতিক শক্তিগুলি পক্ষে আছে, না টিকার কোনো কারণ নেই। যে মানুষগুলো ছিল তারা সবাই অভিজ্ঞ। এটা আমি বলবো যে এই সরকারে যাওয়ার মধ্য দিয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এনসিপি। নির্বাচন যত দেরি হয়েছে, আস্তে আস্তে তাদের ইমেজ নষ্ট হইতে হইতে তারা সংসদে আলাদা যে একটা নির্বাচন করে একটা অবস্থান থাকবে, সেই অবস্থানে তারা যেতে পারলো না।